সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত ছিলেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, স্বস্তিনী ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েতে জানাই আনন্দিত জয়গুরু। মানে অপ্রিয় সত্যি কথা বলতে চমৎকার, অসাধারণ। আমি আমার এই কোভিড-19 থেকে আপ টু 2025 রানিং, মানে এইরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম, রেয়ার। আমার এই ছোট্ট অভিজ্ঞতার থেকে বলতেছি, আসলে খুব রেয়ার। বিশেষ করে ভালো লাগে যখন একসাথে সপ্তাহে একদিন একত্রিত হতে পারি, যে কোনো একটা ক্লু এর উপর ডিপেন্ড করে, বিশেষ করে পরম পিতারই ইচ্ছা, যার জন্য আমরা অনলাইন সৎসঙ্গে উপস্থিত হতে পারি। আমি প্রত্যেকের আলোচনা, প্রত্যেকের ঠাকুরের বিষয়ে কথা, ঠাকুরের জীবনী, প্রত্যেকের ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন চমৎকার, অসাধারণ। আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাবো আমরা যেন প্রত্যেক সপ্তাহে এরকম অংশগ্রহণ করতে পারি। বিশেষ করে মাতৃ সম্মেলন, শ্রী শ্রী বর্মার জন্মোৎসব উপলক্ষে, জন্ম মাস উপলক্ষে দেশব্যাপী বিশ্বব্যাপী মাতৃ সম্মেলন হচ্ছে। প্রত্যেকেই চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। তার পাশাপাশি আগামী সময়ের মধ্যে শুভ ভাদ্র পরিক্রমা শুরু হবে। আলোচনার বিষয়ের উপর আসলে অনেকে আলোচনা করেছেন, এর ওভারটেক করে বা গতিতে আসলে আলোচনা করার মতো এরকম ভাষা জ্ঞান নেই। তবে প্রেম, আসলে জানি না প্রেমটা কি, কখনো প্রেমে হয়তো বা পড়ি নাই, বাট একটা প্রেমে পড়েছি, তা হলো সকল প্রেমের ঊর্ধ্বে পরম পিতার প্রেম। আসলে আমি নিজ অবস্থান থেকে সবসময় ওনার সাথেই প্রেম করতে ভালো লাগে। কারণ বিপদে আপদে, জলে জঙ্গলে অন্ধকারে আলোতে উনি ছাড়া দ্বিতীয় আসলে কোনো কিছু ভাবতে পারি না, ভাবনাতে আসে না। যদি আসক্তি হতেই হয়, আমি আসলে ওনার দিকেই ডাইভার্ট হতে চাই যতটুকু সম্ভব। ওনার প্রেমী আমি আসক্তি হতে চাই। দেখেন, আসলে বলতে নেই, তারপরে বলতে হয়। দাদা, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আগে আগে আগে। আপনি বলুন। আমরা অনেক বছর আগে হয়তো বা শুনেছিলাম বাংলাদেশ নিউজে এবং ওয়ার্ল্ড নিউজে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, সেই ঢাকার রানার প্লাজার কথা, যেখানে আসলে মানে একটা মর্মান্তিক, ঢাকা সিটির ভিতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো সেই মর্মান্তিক ঘটনাকেও এখন ওভারটেক করে গেছে বেশ কিছুদিন আগে। আমরা অনেকেই অবগত আছি এবং শুনেছি স্কুলের উপরে বিমান দুর্ঘটনার কথা। তার উপর ভিত্তি করে একদিন শোক দিবস পালিত হয়েছে বিশ্বব্যাপী, মানে দেশব্যাপী। একটা জিনিস চিন্তা করে দেখেন, জীবন, প্রেম, ভালোবাসা, বন্ধন, মায়া, সবকিছু ত্যাগ করে কত মানুষ, কত নিরীহ শিশু, কত স্টুডেন্ট, কত টিচার, পাইলট সহ প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত। যারা হয়তো বা আহত অবস্থায় আছে, মেডিকেল ট্রিটমেন্ট অবস্থায় আছে, তাদের অবস্থা খুবই বাজে একটা পরিবেশ সৃষ্টি করে ফেলছে, যেটা রানার প্লাজাকেও হার মেনে ফেলছে। তো সত্যি বলতে পরমপিতার কাছে প্রার্থনা জানাই
যারা হয়তো বা পৃথিবীতে ছিলেন, নেই, তাদের আত্মার উদ্গতি হোক, পরম পিতার চরণাস্তিত স্থান পাক। তাদের সাথে প্রার্থনা জানাই যারা জীবিত অবস্থায় আছে, এখন পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নিতে পারছে, ইভেন আহত অবস্থায় মেডিকেলে ট্রিটমেন্ট অবস্থায় রয়েছে, তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, 1 মিনিট কি আছে জীবনে? মানে লাইফ ইজ ইকুয়াল টু, আমি মনে করি, জিরো। জিরো টলারেন্স। একমাত্র উনিই পারতেন সকল কিছুর থেকে বাধাপ্রাপ্ত। উনিই পারতেন বিমানটা যেন দুর্ঘটনা না হয়। উনিই পারতেন বিমানটা দুর্ঘটনা হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি। উনিই পারতেন বিমানটা যেন স্কুলে না পড়ে অন্তত পক্ষ কোনো নদীতে বা সাগরে গিয়ে পড়া। তাহলে আমি আপনি কে? আমরা কে? এত অহংকার, এত আসক্তি, এত হিংসা, সবকিছু নিয়ে জীবনযাপন করছি। কত স্ট্যান্ডার্ড ফর্মালিটিস মেনটেনেন্স করছি সোসাইটিতে। লং লাইফ বিলং করছি। কিসের জন্য? কিসের উপর ভিত্তি করে? ইজ ইকুয়াল টু জিরো। আমি যদিও কথাটা বলতে চাই নাই, বাট এতটা রিলেটেড দেশের পরিস্থিতির ক্ষেত্রে আসলে না বললেই নয়। তো আমি পরমপিতার কাছে প্রার্থনা জানাই যে ঠাকুর এরকম দিন যেন না আসে। এরকম দিন যেন আসলে মানুষের জীবনে না আসে। এটা মর্মান্তিক ঘটনা। তাই বলেই যে প্রেম যদি করতেই হয় আর আসক্তিতে যদি হতেই হয়, সেটা পরমপিতাই যেন হয়। আমি যদিও পারি না, বাট চেষ্টা করি, রিয়েলাইজ করি, অ্যান্ড অ্যানালাইজ করি। টোটালি ইউনিভার্সাল ট্রুথ, দ্য ওয়ার্ল্ড। আমি আসলে আলোচনাটা দীর্ঘায়িত করে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার অগোছালো জীবনে কখনোই গোছালো আলোচনা করতে পারি না, আর করতে আসলে চাইও না। আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকের আশা ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয়। ইভেন বিশ্বের প্রতিটি জীবের মঙ্গলার্থে আজকে অনলাইন সৎসঙ্গ এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত। আমার আলোচনা সবাইকে আমি আবারও জানাই প্রাণ দিত জয় গুরু। জয়গুরু। আমাদের শুভরা দাদা অত্যন্ত মনোমুগ্ধকর ঠাকুর কথা শুনলাম। ঠাকুর দাদা মঙ্গল করুন। এই পর্যায়ে